আমাদের এদিকে তো শীতের আমেজ প্রায় পড়েই গেছে। শীতের সন্ধ্যাবেলাগুলোতে কিন্তু গরম গরম কিছু খেতে ভীষণই ভালো লাগে। তাই বড় বড় রেস্টুরেন্ট থেকে কিছু কিনে না নিয়ে এসে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলেছিলাম চিকেন ওয়ন্টন। যে রেসিপিটা অনেকেই মোমোর সাথে গুলিয়ে ফেলো, কিন্তু একেবারেই মোমোর মতো নয়। মোমোর থেকে ভীষণই সহজ রেসিপি, আর মোমোর থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক ইজিলি। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ আমি তোমাদের সাথে ফ্রাইড ওয়ন্টন রেসিপি আর ওয়ন্টন উইথ চিলি অয়েল এই দুটো রেসিপি কিন্তু শেয়ার করছি। বারবারই বলছি তোমাদের, বারংবারই বলছি, না বানালে কিন্তু অবশ্যই মিস করবে। এই ওয়ন্টনগুলো তোমরা দুভাবে বানাতে পারো। এক, ওয়ন্টন শিট বাইরের থেকে কিনে নিয়ে এসে, আর দুই, বাড়িতেই ওয়ন্টন শিট বানিয়ে। তো আমি এখানে ওয়ন্টন শিটগুলো বাড়িতেই বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে। তো তার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ দিয়ে, সামান্য জল দিয়ে একটু শক্ত শক্ত করে মেখে রেখে দেবো আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পরে আবারও একবার ময়দাটাকে মেখে নেব। এই ওয়ন্টন শিটগুলো বানানোর জন্য ময়দাটাকে রেস্টে রাখা ভীষণই প্রয়োজন। আধা ঘন্টা করে করে 2-3 বার তোমাকে রেস্টে রাখতেই হবে, তাহলেই কিন্তু ওয়ন্টন শিটগুলো একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হবে। আবারও একবার ময়দাটাকে মেখে নেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে 2 পিস বোনলেস চিকেনকে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি ওয়ন্টনের মধ্যে যেসব সবজিপাতি দেবো, যেমন পেঁয়াজ, পেঁপে, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম সব কিছুকে গ্রেট করে নিয়েছি। তবে এখানে আমি বলে রাখি, আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। তবে পেঁপেটাকে অবশ্যই রাখবে, কাঁচা পেঁপে গ্রেট করে নেবে, তাহলে কিন্তু ওয়ন্টনগুলো অনেক বেশি জুসি হবে। এবার ওয়ন্টনের স্টাফিংটাকে বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে পেস্ট করে রাখা চিকেন, পেঁপে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, আর তার সাথে দিচ্ছি সামান্য একটু বাটার, স্বাদ অনুযায়ী লবণ আর একটু সয়া সস। সব কিছুকে খুব ভালো মতো চেপে চেপে মেখে নেব। মাখার সময় তোমরা বুঝতে পারবে একটা আট আট ভাব এসেছে। চিকেন পেস্ট আর বাটারের জন্য এই আট আট ভাবটা আসবে, তার জন্যই কিন্তু ওয়ন্টনগুলো অনেক বেশি জুসি হবে। তোমরা যদি এখানে কাঁচা চিকেনের পরিবর্তে কিমা চিকেন ইউজ করো, তাহলে কিন্তু ওয়ন্টনগুলো অতটা জুসি হবে না। তো আমার স্টাফিং তো রেডি। স্টাফিংটাকে একদিকে রেখে দিয়ে আমি ওয়ন্টনের শিটগুলোকে বানিয়ে নেব। তার জন্য ময়দাটাকে আরও একবার ডলে দিয়ে 3টে লেচি কেটে নিচ্ছি। এবার প্রত্যেকটা লেচিকে গোল পাকিয়ে নিয়ে অল্প করে ময়দা ছড়িয়ে নিয়ে আমি এখানে পাতলা করে বেলে নেব। তবে এই কাজটা একটু কষ্ট সাপেক্ষ, কারণ যেহেতু ময়দাটা অনেক শক্ত করে মাখা আছে, তার জন্য কিন্তু বেলতে অনেকটাই সময় লেগে যাবে। তো আমি এখানে বেলে নিয়েছি একটা, ভীষণই পাতলা করে বেলতে হবে। বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু আমরা যে ধরনের ওয়ন্টন খেয়ে থাকি, সেই শেপটা দেওয়ার জন্য কিন্তু আমাদের স্কোয়ার শেপেরই বেসটা প্রয়োজন। তো স্কোয়ার শেপটা দেওয়ার জন্য আমি চারিদিক থেকে অল্প করে ময়দাটা কেটে রেখে দিচ্ছি। পরের লেচিটাতে আমি অ্যাড করে দেবো। তো মাঝখান থেকে আরেকটু কাট লাগিয়ে নিচ্ছি আর স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সহজ বাড়িতেই ওয়ন্টন শিট বানানো। আর একবারে কিন্তু অনেকগুলো করে ওয়ন্টন শিট তোমাদের তৈরি হয়ে যাবে। দেখো, আমি এদিকে কিন্তু আরও কিছু ওয়ন্টন শিট বেলে নিয়েছি। অনেকগুলোই ওয়ন্টন আমার তৈরি হয়েছিল। এবার এটার মধ্যে স্টাফিং ভরে শেপ দেওয়ার পালা। তো একটা ওয়ন্টন শিট নিয়ে মাঝখানে একটু পুর ভরে দিয়ে আর চারিপাশটা একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু ওয়ন্টনগুলো ভাজার সময় খুলে যাবে না, আবার সেদ্ধ করার সময়ও কিন্তু পুরটা বেরিয়ে আসবে না। তো ঠিক যেভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু সেভাবে শেপটা দিয়ে নেবে। খুব সহজ শেপটা দেওয়া। তো দেখো, এগুলোকে আমি এবার ভাজতে দেব। ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু হাই থাকবে, খুব একটা লো না, আবার খুব একটা হাই টেম্পারেচারও না, যাতে ভেতরে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর ভীষণই ক্রিস্পি একটা ভাব এই ওয়ন্টনগুলোর মধ্যে চলে আসে। তো এপিট ওপিট উল্টে দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। ততক্ষণে আমি যেই ওয়ন্টনগুলো সেদ্ধ করব, মানে চিলি অয়েলের সাথে যেগুলোকে ডিপ করে খাবো, সেগুলোর জন্য সামান্য একটু জল গরম করে তার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। 5-10 মিনিট পরেই কিন্তু ওয়ন্টনগুলো রেডি হয়ে যাবে। এদিকে কথা বলতে বলতে ভাজা ওয়ন্টনগুলো হয়ে গেছে, এগুলোকেও আমি সরিয়ে নিচ্ছি। আর একটু চিলি অয়েল বানাবো, তার জন্য সাদা তেলে সামান্য রসুন কুচি আর তিলটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমাদের ফ্রাইড ওয়ন্টনগুলো আমি সার্ভ করে দিচ্ছি হট অ্যান্ড সুইট সসের সাথে। তোমরা চাইলে টমেটো কেচাপের সাথেও কিন্তু সার্ভ করতে পারো। আর এই ওয়ন্টনগুলোর রেসিপি মোমোর থেকে কতটা আলাদা নিশ্চয়ই বুঝতে পেরেছো রেসিপিটা দেখে। আর এদিকে চিলি অয়েলটা বাড়িতেই বানিয়ে নেওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সয়া সস আর এই যে রসুন আর তিলটা ভেজে রেখেছিলাম, সেই তেলটা একসাথে দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নিলেই আমাদের বাড়িতেই কিন্তু খুব কম খরচে চিলি অয়েল তৈরি হয়ে যাবে।
দামি দামি দোকানে রেস্টুরেন্টে চিলি অয়েলকেও কিন্তু টেক্কা দিতে পারে এই ঘরের বানানো চিলি অয়েলটা। তো এদিকে আমাদের ওয়ান্টনগুলোও হয়ে গেছে। তো এই ওয়ান্টনগুলো আমি সার্ভ করে দিচ্ছি। প্রথমে ওয়ান্টনগুলো প্লেটে রেখে দিচ্ছি, তারপরে যেই জলের মধ্যে আমরা এটাকে সেদ্ধ করলাম সেই জলটা উপর থেকে কিছুটা সরিয়ে দিতে হবে, আর একটু লবণও ছড়িয়ে দিতে পারো তোমরা যদি লবণটা কম মনে হয়। আর তারপরে চিলি অয়েলটা দিয়ে ভালো মতো গার্নিশ করে দিলেই আমাদের ওয়ান্টন উইথ চিলি অয়েল কিন্তু একদম রেডি। দেখে কেউ বলতেই পারবে না এটা বাজারের কেনা নয়, বাড়িতে বানানো ওয়ান্টন। খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। এখনও যারা ট্রাই করোনি অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো রেসিপিটা। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।